কি কি সমস্যা নিয়ে কাস্টমার আপনার কাছে মোবাইলটা নিয়ে আসছিল? এটা ফেক চার্জিং ছিল। ফেক চার্জিং ছিল, চার্জ মোবাইল হতো না। চালু হইতো তো? জি। তারপরে তারপর এটা আমার হাতে ডেড হয়ে গেছে আর কি। কিভাবে ডেট হয়েছে? ব্যাটারি কানেক্টর লাগানো অবস্থায় ডিএম লাইন ডিপি লাইন চেক দিয়েছিলাম, জিআর বলে অর্থাৎ চেক দিয়েছিলাম। ব্যাটারি কানেক্টর লাগানো অবস্থায় আমরা জানি শুধু ভোল্টেজ চেক করতে পারবো, তাই তো? জি স্যার। আমি যদি কোনো সার্কিটের মধ্যে ডায়োডগুলো চেক করি, সেক্ষেত্রে মোবাইলে চার্জার লাগানো যাবে, জি না স্যার। ব্যাটারি লাগানো যাবে? জি না স্যার। অর্থাৎ আমি ডায়োডগুলো চেক করলে ব্যাটারি ডিসকানেক্ট রাখতে হবে এবং চার্জারও কি রাখতে হবে, ডিসকানেক্ট রাখতে হবে। কোনো প্রকার ভোল্টেজ কানেকশন রাখা যাবে না। তো এটাতে ডায়োডগুলো চেক করতে যাইয়া মোবাইলে ভোল্টেজ কানেকশন ছিল, সেক্ষেত্রে মোবাইলটা কি হয়ে গেছে, ডেড হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? ওভার ভোল্টেজ এবং ওভার কারেন্ট ফ্লো হওয়ার কারণেই কিন্তু এটা হতে পারে যদি ডায়োডগুলো চেক করতে যাই সার্কিটে ভোল্টেজ থাকে। কথা ক্লিয়ার করতে পারছি? জি স্যার। আমরা কি করছি, ডাইরেক্ট সাধারণত আমরা প্রথমত যখন আমাদের কাছে নিয়ে আসলো, আমরা চেক করে দেখলাম শুধু চার্জিং এর আইকনটা দেখায় রাখতো। জি স্যার। চালু হচ্ছিল, চালুও হচ্ছিল না, এবং যখন চার্জার আই চার্জার লাগালাম তখন অ্যাম্পিয়ারও ঠিকঠাক মতো নিচ্ছিল না, শুধু চার্জিং আইকনটা দেখাচ্ছিল। এখন মোবাইলটা কি চালু আছে? জি স্যার। কিভাবে চালু করেছি, আমরা ডাইরেক্ট আইসি চেঞ্জ করে দিয়েছি। জি না স্যার। নরমালি আমরা ইউএসবি লাইনগুলো চেক করেছি, প্রত্যেকটা যে যা যা বিষয় চেক করা দরকার চার্জিং লাইনে সবকিছু চেক করেছি। পরবর্তীতে আমরা চেঞ্জ করেছি কি চার্জিং আইসি। কাজ হয়েছে? এখন বর্তমানে মোবাইল চার্জিং অবস্থায় আছে, চালু অবস্থায় আছে, এবং মোবাইল চার্জে লাগালে অ্যাম্পিয়ার নিচ্ছে। জি স্যার। কত অ্যাম্পিয়ার নিয়েছে দেখেছি আমরা, 1.3, এখন 2.1 নিয়েছে না, আবার দেখলাম যে 1.3 তে আছে। এখন চার্জিং সমস্যার সমাধানও কি হয়ে গেছে, অর্থাৎ এই মোবাইলে যে ফেক চার্জিং সমস্যাটা ছিল এটাও ছিল কোত্থেকে, চার্জিং আইসি থেকে। কথা ক্লিয়ার করতে পারছি? জি স্যার। আপনি খুশি কিনা? জি।